পালিয়ে গেছেন এবং দেখতে পাচ্ছেন এখান দিয়ে এখানে কেউ আসলে কেউ পালিয়েও বা ভিতরে এখন পর্যন্ত কেউ রয়েছে কিনা এটার ভিতরে সেটি আমরা আমরা এবার ধীরে ধীরে বেরোবেন আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আমরা ঠিক আরেকটি জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই আমরা একটু আমরা এবার আরেকটি পাশে যাব। সেনাবাহিনীর সদস্যরা অন্য একটি পাশেও অভিযান চালাচ্ছেন। আমরা আরেকটি পাশে যাওয়ার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি একটি সুড়ঙ্গের মতো জায়গা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এই জায়গাটি দিয়েই যেভাবে পারছেন, অর্থাৎ বলাও যাচ্ছে না যে কোন পাশ দিয়ে কোথায় দিয়ে যে রাস্তা আছে বা কোন দিক দিয়ে যে তারা আসলে রাস্তা করে রেখেছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এই যে একটা সুড়ঙ্গের মতো একটি জায়গা এবং ধারণা করা হচ্ছে যে ঠিক এখান দিয়ে তারা পালিয়ে যাচ্ছেন। আমি শুরুতে যেমনটা বলছিলাম যে প্রত্যেকটি রুম থেকে আলাদা আলাদা কিন্তু তাদের ছোটোখাটো গেট রয়েছে, জানালা রয়েছে, যেগুলো দিয়ে তারা পালিয়ে যায়। এবং এই একটি সুড়ঙ্গ, সেনাবাহিনীর সদস্যদের ধারণা যে সুড়ঙ্গটা দিয়েই তারা আসলে পালিয়ে গেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কেউ আসলে কেউ পালিয়েও বা ভিতরে এখন পর্যন্ত কেউ রয়েছে কিনা এটার ভিতরে সেটিও আসলে বোঝা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে এই রাস্তাটি দিয়ে মূলত তাদের মূলত এটি পালিয়ে যাওয়ার জন্যই করা হতো বা ময়লা আবর্জনা এখন ভরা, কিন্তু এটি আসলে ধারণা করা হচ্ছে যে এগুলি দিয়ে পালিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি করা হচ্ছে। আসলে কোন পাশ দিয়ে কোন জায়গা দিয়ে যে তাদের রাস্তা করা আছে এটি এখন পর্যন্ত বুঝে ওঠাও অনেকটাই মুশকিল, যেহেতু আমরা অনেকগুলো রুম থেকে অনেকগুলো জানালা দেখেছি, যে জানালাগুলো আসলে প্রথমে আমরা ভাবতে পারি নাই যে এটা বাইরে বের হওয়ার জানালা। পরে যখন সেনাবাহিনীর সদস্যরা সেটি ভাঙার পর দেখলাম যে ওখানে আরও অনেকগুলো কক্ষ, অনেকগুলো রুম, যেগুলোর মধ্যে দেশীয় অস্ত্র এবং মাদকের যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে যে পরিস্থিতি সেটি বুঝেও যাচ্ছে না যে কোন পাশ দিয়ে কীভাবে তারা আসলে পালিয়ে যাওয়ার জন্য যত আয়োজন, যত ব্যবস্থা এগুলো কিন্তু তারা করে রেখেছে। এবং সেনাবাহিনীর সদস্যরা সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন ওগুলো খুলে দেখার জন্য। এই দরজাটা আমরা দেখি, এই দরজাটা খোলা যায় না। যেমনটি জানাচ্ছিলাম যে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগ থেকেই মূলত এই মাজার বস্তিটি ঘেরাও করে রেখেছিল যৌথ বাহিনীর সদস্যরা। আমরা এবার ধীরে ধীরে বেরোবেন আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আমরা ঠিক আরেকটি জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই গেট জানালাগুলো কতটা ভয়ঙ্কর, বের হওয়াটা খুবই কষ্টকর। একটু সাবধানে আসেন। এক একটি জায়গায় ঠিক কিভাবে ধারণা করা হচ্ছে, সাবধানে বলা যায় যে একেবারে ভয়ঙ্কর একটি জায়গা। প্রত্যেকটি রুম কিন্তু খুবই ভয়ঙ্কর একটি পরিবেশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা বের হতে গিয়ে অনেকটা বেগ পেতে হয়েছে। এটি কিন্তু কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ভিতরে প্রবেশ করেছেন এবং সবাই কিন্তু এখানে একে একে বের হচ্ছেন। এই প্রত্যেকটি জানালা আসলে বুঝেও যাচ্ছে না যে কোন জানালাটা দিয়ে তাদের
বের হওয়ার জায়গা এবং কোনটা দিয়ে যে প্রবেশের জায়গা এটি কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা আরেকটি আমরা আরেকটি আমরা আরেকটি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জ্বালানাটি দিয়ে মূলত ধারণা করা হচ্ছে যে এগুলো দিয়ে তারা পালিয়ে যাওয়ার যতগুলো রাস্তা, সেই রাস্তাগুলো মূলত তারা করে রেখেছেন এবং আসেন 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 করে রেখেছেন এবং যে বলা যায় যে এই বাসা থেকে নিচের দিকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে ওইগুলো দিয়েও আসলে ভেঙে যে বের হওয়ার যে চেষ্টা রাস্তা করে রাখা সেটিও কিন্তু তারা করে রেখেছেন। অর্থাৎ এখানে অবস্থান এবং পালিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা সেটিও কিন্তু এই মাদক কারবারিরা এটি করে রেখেছেন এবং ধারণা করা হচ্ছে যে এখান থেকে মাদকের যে সয়লাভ এবং মাদকের যে ছড়াছড়ি এবং মাদকের যে সাপ্লাই সেটি কিন্তু এখান থেকে করা হচ্ছে, এমনটি মূলত ধারণা করা হচ্ছে। আমরা ধীরে ধীরে মাদার বস্তিটির এই বাসা থেকে এখন বের হচ্ছি। আমরা আসলে দেখলাম যে পুরো এলাকার প্রত্যেকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যরা তারা প্রত্যেকটি মোড়ে তাদের অবস্থান কিন্তু দেখা গেছে এবং তাদের শক্ত অবস্থান সেটি কিন্তু দেখা গেছে।